হাই ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গলিতে। আমরা ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সিরিজটা করছিলাম, আজ ভারতীয় সংবিধানের 6 নম্বর ক্লাস, এবং আমরা আগের দিন পার্লামেন্টের পার্ট 1-এর কোশ্চেনগুলো দেখছি এবং পার্ট 2-তে আজকে আমরা আরও কিছু কোশ্চেন দেখবো পার্লামেন্ট সম্পর্কে। তো আগের ক্লাসেও আমরা কিন্তু সংবিধান এছাড়াও আমাদের ভারতীয় অর্থনীতির ক্লাসগুলো কমপ্লিট করেছি। তো তোমরা যারা আগের ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলি আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। তো শুরু করছি আজকের ক্লাস। প্রথম কোশ্চেন কি বলছে, দ্য ইউনিয়ন বাজেট ইজ লেইড বিফোর দ্য টু হাউস অফ পার্লামেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ আর্টিকেল নম্বর ড্যাশ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। অর্থাৎ ভারতীয় যে বাজেট আছে সেই বাজেটে কত নম্বর আর্টিকেল অনুযায়ী সেটাকে পেশ করা হয় ভারতের পার্লামেন্টে। তো প্রথম অপশন বলছে কত, আর্টিকেল 73, আর্টিকেল 112, আর্টিকেল 360, আর্টিকেল 370। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কত, আর্টিকেল 112, অর্থাৎ 112 নম্বর আর্টিকেলে কি বলা আছে, আমাদের বাজেট সম্পর্কে বলা আছে, যার মধ্যে আমরা পার্লামেন্টে কিন্তু সেই বাজেটটাকে পেশ করি। পরবর্তী কোশ্চেনে যাব, বলছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। তো অর্থাৎ এখান থেকে আমাদের এই স্টেটমেন্ট যেগুলো আছে এগুলোকে দেখতে হবে এবং এর মধ্যে থেকে কোনগুলো রাইট এখানে সেগুলো কারেক্টগুলোকে কী করতে হবে, চুজ করতে হবে। তো প্রথম অপশন কি, প্রথমটা কি বলছে দেখো, রাজ্যসভা ইজ পার্মানেন্ট বডি। তো রাজ্যসভা ইজ পার্মানেন্ট বডি, এটা কি আমাদের ঠিক একদম সঠিক বিষয়, কিন্তু এভরি মেম্বার অফ রাজ্যসভা ইজ এন্টাইটেল টু ম্যাক্সিমাম টার্ম অফ 5 ইয়ার্স। অর্থাৎ প্রত্যেক মেম্বার 5 বছরের জন্য কি হয়, তাদের সদস্যপদ পেয়ে থাকেন। এটা কি কোনো মতে ঠিক নয়, এটা কি হয় 6 ইয়ার্সের জন্য কিন্তু এটা হয়। এটা কত বছরের জন্য হয়, 6 ইয়ার্সের জন্য। থার্ড কি বলছে, লোকসভা ক্যান মেক লজ অন সাবজেক্ট মেনশন ইন দ্য স্টেট লিস্ট। অর্থাৎ লোকসভা কি করতে পারে, যে আমাদের স্টেট আছে, রাজ্যগুলি আছে, সেই স্টেট লিস্টের বিভিন্ন আইন কানুন তৈরি করতে পারে। এটাও সঠিক। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার তাহলে কি হয়ে যাচ্ছে, 1 নম্বরটা সঠিক এবং 3 নম্বরটা সঠিক। তো সেটা আমরা দেখতে পাচ্ছি কি অপশান বিতে আছে। তো এই ক্ষেত্রে আমাদের অপশানটা হয়ে যাবে কি, অপশান এই বি, এটা 1 and 3 অনলি। পরবর্তী কোশ্চেনে যাব, দ্য স্পিকার অফ দ্য লোকসভা, অর্থাৎ লোকসভার যে স্পিকার বা অধ্যক্ষ থাকেন তিনি, তার সম্পর্কে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, সেগুলোর মধ্যে ঠিকটা আমাদেরকে ঠিক করতে হবে। তো বলছে ভোটস অনলি ইন কেস অফ টাই, অর্থাৎ যদি টাই হয়ে যায় সেই ক্ষেত্রে শুধুমাত্র ভোট করতে পারেন। তারপরে বলছে ভোটস লাইক অ্যানি আদার মেম্বার অফ দ্য লোকসভা, নাকি লোকসভার যে সদস্য হয় তাদের মতো করেই তিনি ভোট করতে পারেন। হ্যাজ নো রাইট টু ভোট, কোনো ভোট করার অধিকার নেই। নাকি বলছে হ্যাজ টু ভোটস ওয়ান ইন অর্ডিনারি কোর্স অ্যান্ড অ্যানাদার কেস অফ টাই। অর্থাৎ কি বলছে, তিনি সাধারণ ক্ষেত্রেও ভোট করতে পারেন এবং কি যে টাই বা যে সময় কি হয়ে যায় দুটো ক্ষেত্রে সমান হয়ে যায় সেক্ষেত্রেও তিনি ভোট করতে পারেন। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যে লোকসভার স্পিকার যিনি থাকেন তিনি করতে পারেন কি, ভোটস অনলি ইন কেস অফ টাই। অর্থাৎ যখনই লোকসভায় কোনো রকম দুই পার্টি বা দুটো দল বা তিনটি দলের মধ্যে টাই দেখা যায়, তো সেই ক্ষেত্রে কি করতে পারেন, লোকসভার স্পিকার তার ভোটটিকে করতে পারেন তার মত অনুযায়ী, এবং সেই ভোটটিও কিন্তু কি হয়, সবার সামনে প্রকাশ্য নয়, তিনি ভোটটি করতে পারেন যখনই টাই হয়। পরবর্তী কোশ্চেনে যাব, বলছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি ইমপিচড বাই, অর্থাৎ ভারতীয় যে সংবিধানের ভারতের যে প্রেসিডেন্ট আছেন বা রাষ্ট্রপতি আছেন তিনি কাদের দ্বারা ইমপিচড হন, বা কাদের দ্বারা তিনি তার পদত্যাগ করতে বাধ্য হবেন। বলছি স্পেশাল ট্রাইব্যুনাল, অর্থাৎ কোনো একটা বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে, নাকি সুপ্রিম কোর্টের মাধ্যমে, সেন্ট্রাল ক্যাবিনেট অর্থাৎ যে রাজ্যে মন্ত্রীগুলো আছেন কেন্দ্রীয় তাদের মাধ্যমে, নাকি পার্লামেন্টের মাধ্যমে। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে পার্লামেন্ট। এবং পার্লামেন্টের মাধ্যমে কি হয়, প্রেসিডেন্টকে ইমপিচ করা হয়। তো ইমপিচের বিশেষ কিছু কারণ আছে, এবং ইমপিচড যে আর্টিকেল আছে সেটা হচ্ছে আর্টিকেল 61। আর্টিকেল 61-এ কি বলা আছে, প্রেসিডেন্টের ইমপিচমেন্টের কথা। পরবর্তী কোশ্চেনে যাব, ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, অর্থাৎ এদের মধ্যে থেকে ইনকারেক্ট স্টেটমেন্টটা যেটা সেটাকে তোমাকে বেছে দিতে হবে। দ্য কাউন্সিল অফ স্টেট, অর্থাৎ কাউন্সিল অফ স্টেট অর্থাৎ যে রাজ্যের যে কাউন্সিল আছে সেটাকে কি বলছে, হ্যাজ নো পাওয়ার ওভার দ্য মানি বিল। কাউন্সিল অফ স্টেট বলতে কি আমাদের রাজ্যসভা। তো সঠিক অ্যান্সার কি আমরা বেছে নেবো, দেখো অপশনগুলো, হ্যাজ নো পাওয়ার ওভার দ্য মানি বিল, অর্থাৎ মানি বিল বা অর্থ বিলের উপরে কোনো পাওয়ার থাকে না। হ্যাজ পাওয়ার ওভার মানি বিল, অর্থাৎ মানি বিলের উপরে তার ক্ষমতা থাকে। হ্যাজ নো এফেক্টিভ কন্ট্রোল ওভার দ্য এক্সিকিউটিভ, অর্থাৎ এক্সিকিউটিভের উপরে কোনোভাবে প্রত্যক্ষভাবে কোনো রকম তাদের কন্ট্রোল থাকে না। ইজ প্রিসাইডেড ওভার বাই দ্য ভাইস প্রেসিডেন্ট। তো এটাও ঠিক, এটাও ঠিক এবং এটাও ঠিক, কিন্তু যদি বলি যে আমাদের অপশান এটা ভুল আছে, যে হ্যাজ নো পাওয়ার ওভার দ্য মানি বিল, অর্থাৎ ইনকারেক্ট স্টেটমেন্টটাকে আমাদের চুজ করতে বলেছে। তো সেই ক্ষেত্রে অপশান এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, যে মানি বিলের ক্ষেত্রে কিন্তু লোকসভার ওই রাজ্যসভার কোনো রকমই ক্ষমতা থাকে না, কারণ রাজ্যসভা যদি মানি বিলকে প্রত্যাখ্যিত করে সেক্ষেত্রে লোকসভা কিন্তু সেটিকে পাশ করিয়ে নিতে পারে। পরবর্তী কোশ্চেন যাবো, দ্য আপার হাউস অফ দ্য স্টেট লেজিসলেচার ইজ কল্ড, অর্থাৎ ভারতীয় সংবিধানে যে রাজ্যের যে বিধানসভা এবং বিধান পরিষদ আছে, ঠিক আছে, তো স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে
দুটো ভাগ আছে, বিধানসভা এবং বিধান পরিষদ। তো সেই স্টেট লেজিসলেচারের মধ্যে কোনটা আপার হাউস? লোকসভা, রাজ্যসভা তো অবশ্যই নয়, কারণ লোকসভা তো সেন্ট্রালের পার্লামেন্টের মধ্যে পড়ে। এবং বলছে রাজ্যসভা এবং বিধানসভা নাকি বিধান পরিষদ। তো বিধানসভা বিধান পরিষদ এই দুটো আমাদের কি স্টেট লেজিসলেচারের বিভাগ, এবং এর মধ্যে থেকে যদি কোনো রাজ্যে বিধানসভা এবং বিধান পরিষদ দুটোই থেকে থাকে তো সেই ক্ষেত্রে যেটা উচ্চকক্ষ হয় সেটা হয় বিধান পরিষদ। অপশন ডি সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে যাব। চেয়ারম্যান অফ রাজ্যসভা ইজ, অর্থাৎ রাজ্যসভার যে চেয়ারম্যান হন তিনি কে? দ্য স্পিকার অফ দ্য লোকসভা, লোকসভার অধ্যক্ষ। দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়া, ভারতের যে প্রেসিডেন্ট তিনি। দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতের প্রধানমন্ত্রী। দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়া, নাকি ভারতের যে উপরাষ্ট্রপতি থাকেন। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন ডি, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এই কোশ্চেনটি কিন্তু বারবার এসছে, তো তোমাদের সমস্ত পরীক্ষায় কোশ্চেনটিকে বারবার আসতে দেখা যায়। এই পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি। পরবর্তী কোশ্চেনে যাব। দ্য লিডার অফ দ্য অপোজিশন ইন দ্য লোকসভা এনজয়স দ্য র্যাঙ্ক অফ, অর্থাৎ অপোজিশনের যে দলীয় নেতা থাকে তিনি কোন র্যাঙ্কটাকে এনজয় করে? সেন্ট্রাল মিনিস্টার, কেন্দ্রীয় মন্ত্রী, গভর্নর, রাজ্যপাল, নাকি হাইকোর্ট জাজ, অর্থাৎ যে কোনো হাইকোর্টের একটি জাজের সমতুল্য, নাকি সুপ্রিম কোর্টের জাজের সমতুল্য। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশন এ, সেন্ট্রাল মিনিস্টার। অর্থাৎ বিরোধী দলের যে দলনেতা থাকেন তিনি একজন সেন্ট্রাল মিনিস্টার বা কেন্দ্রীয় মন্ত্রীর মতো র্যাঙ্ক এনজয় করতে পারেন। পরবর্তী কোশ্চেন, বিল অফ স্টেট লেজিসলেচার বিকাম অ্যান অ্যাক্ট হোয়েন, অর্থাৎ কোনো রাজ্যের পরিষদের, বিধান পরিষদের বা বলতে পারো তাদের যে পার্লামেন্ট থাকে সেই পার্লামেন্টের যে, পার্লামেন্ট বলছি কেন, বিধানসভা এবং বিধান পরিষদ থাকে, সেখান থেকে কি করতে হয়? আমাদের স্টেট লেজিসলেচার থেকে যে কোনো কিছু অ্যাক্ট তৈরি হবে বা আইন তৈরি হবে, কার মত সেটা ফাইনাল অ্যাপ্রুভালটা কে দেবে? স্পিকার সাইন অন ইট, অর্থাৎ অধ্যক্ষ তাদের বিধানসভার অধ্যক্ষ সেটাকে সাইন করবে। গভর্নর অফ দ্য স্টেট সাইন ইট, নাকি রাজ্যের রাজ্যপাল সাইন করবে। দ্য চিফ মিনিস্টার সাইন ইট, রাজ্যের মুখ্যমন্ত্রী সাইন করবে। দ্য ডিপার্টমেন্ট মিনিস্টার সাইন ইট, নাকি যে ডিপার্টমেন্ট বা যে বিভাগের মন্ত্রী তিনি সাইন করলে সেটা সেটা কিসে পরিণত হবে? অ্যাক্টে পরিণত হবে। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? অপশন বি, দ্য গভর্নর অফ দ্য স্টেট সাইন ইট, অর্থাৎ রাজ্যের যে রাজ্যপাল আছেন তিনি যখনই সাইন করবেন সেই বিলটি কিসে পরিণত হবে? অ্যাক্টে পরিণত হবে। পরবর্তী কোশ্চেন, দ্য টার্ম অফ অফিস অফ রাজ্যসভা মেম্বার ইজ, অর্থাৎ একজন রাজ্যসভা মেম্বারের কত বছরের মেয়াদকাল থাকে? 4 ইয়ার্স, 5 ইয়ার্স, 6 ইয়ার্স, 8 ইয়ার্স। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশন সি, 6 ইয়ার্স। পরবর্তী কোশ্চেন, টু পাস আ মানি বিল ইন দ্য পার্লামেন্ট হুইচ অফ দ্য ফলোইং ইজ নট নেসেসারি, অর্থাৎ একটা মানি বিল পাস করাতে গেলে এদের মধ্যে কোনটা আমাদের গুরুত্বপূর্ণতা নয় বা কোনটি প্রয়োজনীয় নয়? অ্যাপ্রুভাল অফ দ্য লোকসভা, অর্থাৎ লোকসভার সম্মতি। অ্যাপ্রুভাল অফ দ্য ফাইন্যান্স মিনিস্টার, অর্থাৎ অর্থমন্ত্রীর সম্মতি। অ্যাপ্রুভাল অফ দ্য রাজ্যসভা, রাজ্যসভার সম্মতি। নান অফ দিস, কোনোটিই নয়। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে কি? অ্যাপ্রুভাল অফ দ্য রাজ্যসভা, কারণ রাজ্যসভা কি করতে পারে না? মানি বিলের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ইন্টারফেয়ার করতে পারে না। রাজ্যসভা যদি কোনো মানি বিল সেখানে ইন্ট্রোডিউস করায়, সেটা যদি রাজ্যসভা মেনে নাও না, সেটা কিন্তু লোকসভাতে অটোমেটিক্যালি পাস হয়ে যাবে এবং সেটা কি হবে? বিলে পরিণত হবে। পরবর্তী কোশ্চেনে যাব। হোয়াট ইজ উইল ফলো ইফ আ মানি বিল সাবস্টেন্সলি অ্যামেন্ড বাই দ্য রাজ্যসভা, অর্থাৎ রাজ্যসভা দ্বারা যদি কোনো মানি বিল অ্যামেন্ড করে দেওয়া হয়, অর্থাৎ সংশোধন করে দেওয়া হয়, সেটা কি হবে? দ্য লোকসভা মে স্টিল প্রসিড উইথ দ্য বিল, অর্থাৎ লোকসভা সেটিকে, সেই বিলটিকে চালিয়ে নিয়ে যেতে পারে। অ্যাকসেপ্টিং অর নট অ্যাকসেপ্টিং দ্য রিকমেন্ডেশন অফ দ্য রাজ্যসভা, অর্থাৎ রাজ্যসভার যে অ্যামেন্ডমেন্ট করেছে সেই অ্যামেন্ডটাকে তারা অ্যাকসেপ্টও করতে পারে, নাকি আনঅ্যাকসেপ্ট করেও সেটাকে চালাতে পারে। তারপরে অপশন বি বলছে লোকসভা ক্যান নট কনসিডার দ্য বিল ফার্দার, অর্থাৎ লোকসভা সেই বিলটিকে পরবর্তীতে আর কোনোভাবেই চালিয়ে নিয়ে যেতে পারবে না। লোকসভা মে সেন্ড দ্য বিল টু দ্য রাজ্যসভা ফর রিকনসিডারেশন, নাকি লোকসভা আবার রাজ্যসভাকে সেই বিলটিকে সেন্ড করবে যে আবার তারা পুনর্বিবেচনা করার জন্য। নাকি দ্য প্রেসিডেন্ট মে কল আ জয়েন্ট সিটিং ফর পাসিং দ্য বিল, নাকি প্রেসিডেন্ট সেই বিলটিকে পাস করানোর জন্য জয়েন্ট সিটিং বা যৌথ অধিবেশন ডাকতে পারে। তো সঠিক অ্যান্সার আমাদের জানবো, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, দ্য লোকসভা স্টিল প্রসিড দ্য বিল অ্যাকসেপ্টিং or নট অ্যাকসেপ্টিং দ্য রিকমেন্ডেশন অফ রাজ্যসভা। আমরা দেখেছি মানি বিলের ক্ষেত্রে রাজ্যসভার কি থাকে না? কোনো রকম পাওয়ার থাকে না। তো সেই জন্যই কি করতে পারে না? লোকসভা সেই অ্যামেন্ডটাকে তারা গ্রহণ করতেও পারে, নাও পারে, এবং তারা সেই বিলটিকে তাদের মতো করে চালিয়ে নিয়ে যেতে পারে। পরবর্তী কোশ্চেন, দ্য টার্ম অফ লোকসভা অফিস, অর্থাৎ লোকসভার একটা সময় কত থাকে? 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 5 ইয়ার্স, 6 ইয়ার। তো কি হয়? সঠিক অ্যান্সার আমাদের অপশন সি, 5 ইয়ার্স। দেখো লোকসভার অ্যাকচুয়ালি টার্ম বলে কিছু হয় না, কারণ লোকসভাকে কিন্তু কি করতে পারে? প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর অনুরোধে যে কোনো সময় ভেঙে দিতে পারে। কিন্তু যদি কোনোভাবে ভেঙে না দেয় তাহলে একটা লোকসভা প্রতি 5 বছর অন্তর অন্তর চেঞ্জ হয়, এবং প্রতি 5 বছর অন্তর লোকসভা ভোটের মাধ্যমে সেটিকে আবার নতুনভাবে গভর্নমেন্ট তৈরি হয়।
তো বন্ধুরা, এই কোশ্চেনগুলি আজকে ছিল আমাদের পার্লামেন্টের দ্বিতীয় পার্টে, এবং এই কোশ্চেনগুলো কিন্তু বারবার পরীক্ষায় এসেছে, তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত হেল্পফুল এবং গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই এই ধরনের ক্লাস প্রতিদিন পেতে তো সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের ক্লাস পেতে কোনো রকম অসুবিধা না হয়। এবং তোমাদেরকে বলবো, তোমরা চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করো, এবং তোমাদের যদি ভালো না লেগে থাকে তাহলে তোমরা সেটি কমেন্টে জানাতে পারো। এবং লাইক অবশ্যই করবে যদি তোমাদের ভালো লাগে, এবং শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে, যাদের এই ক্লাসগুলি অত্যন্ত প্রয়োজন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।